হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরি বল, জয় জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। জয় শ্রী শ্রী অষ্টসুবৃন্দ রাধা মাধব কি জয়, জগন্নাথ সুভদ্রা বলদেব কি জয়, পঞ্চতত্ত্ব ভগবান কি জয়, সর্ববাধা বিনাশ ভগবান নরসিংহদেব ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি জয়, ভক্তিদেব তুলসী महाराज की पतित पावन जगद्गुरु शील प्रभुपाद की जय, श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद की पतित पावन श्री गुरु महाराज की समवेत गौर भक्तवृंद की श्री श्री राधा माधव शुभ संध्या की निताय गौर सीतानाथ प्रेमानंदे। हरे कृष्ण, जय जय राधेश्याम। जय राधा माधव जय कुंज विहारी, जय राधा जय कुंज विहारी, जय राधा माधव जय कुंज विहारी, जय गोपी गान वल्लभा जय गिरिवरधारी, जय गोपी जय गोपी गान वल्लभा जय गिरिवरधारी, Krishna
হরে কৃষ্ণ। ओम भगवती वासुदेवाय ओम भगवती वासुदेवाय नमो भगवती वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं जपकृपातमहं वन्दे परमानन्दमाधव श्रीचैतन्य ईश्वरं श्रीगुरुपादिनं। जय बुद्ध पावन जगत गुरु श्री प्रभुपाद की ग्रंथराज श्रीमद् भगवद गीता की सभी तो गौर भक्तवृंद की ओम विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमती जय भद्र स्वामी के नाम आचार्य पदाय निताय गौर पावन श्री तो आज আমরা পাঠ করছি শ্রীমদ্ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় অধ্যায় 12 श्लोक नंबर 8। तो ये भक्ति जो হচ্ছে দ্বাদশ অধ্যায়ের নাম হচ্ছে ভক্তি যোগ। তো সেই ভক্তি যোগ আমরা পাঠ করছি। শ্লোকটা প্রথমে পড়ছি। ময়ি এব মন অদস্যাৎ ময়ি বুদ্ধিম নিবেশয় নিবেশ্যসি ময়ি এব অত ঊর্ধ্বম ন সংশয়ঃ। ময়ি এব মন অদস্যাৎ মন বুদ্ধিম নিবেশয় নিবেশ্যসি ময়ি এব অত ঊর্ধ্বম ন সংশয়ঃ। ময়ি কথার অর্থ আমাতে, এব অবশ্যই, মন অধস্যাৎ স্থির কর, ময়ি আমাতে, বুদ্ধিম বুদ্ধি, নিবেশয় অর্পণ কর, নিবেশ্যসি বাস করবি, ময়ি আমার নিকটে, এব অবশ্যই, অত ঊর্ধ্বম তার ফলে, ন নেই, সংশয় সন্দেহ। বাংলা অনুবাদ। অতএব আমাতে তুমি মন সমাহিত করো, অতএব আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। জয় প্রদীপ পাবন শ্রী গুরু মহারাজ কি। তো এই যে আমরা দ্বাদশ অধ্যায়ে ভক্তিযোগ পাঠ করছি, তার আগে 11টা অধ্যায় আছে।
তার 11টা অধ্যায় পর্যন্ত ভগবান কিন্তু অর্জুনকে কি শিখিয়েছেন। প্রথম অধ্যায়ে অর্জুন বলছেন বিষাদ যুগ, বিষাদ যুগে কি বলছেন ভগবান অর্জুনকে, না আমি আমার মনের মধ্যে এরকম দুঃখ দুর্দশা ভারাক্রান্ত, আমি নিজে এই করতে চাই, আমার এই করলে হয়তো ভালো হইতো। আমরা যেমন নিজে নিজে ভাবি, প্রত্যেকে নিজের ব্যথাটা নিজে জানাবার চেষ্টা করি বা নিজে মনোমতো করে কিছু করার চেষ্টা করি। তো ভগবান অর্জুনের কথাটা শুনলেন, শোনার পর যখন দ্বিতীয় অধ্যায়ে আসছে তখন অর্জুন কি করলেন, ভগবানের চরণে নিজেকে সমর্পণ করলেন। কেমন ভাবে সমর্পণ করলেন না, বলছেন কার্পণ্য দোষ হত স্বভাব, হে ভগবান আমার যেটা স্বভাব বা আমার যা মন, সেটা কৃপণতার প্রভাবে আমি আমার মনটা আপনাকে দিতে পারছি না। যার জন্য আমার কি হয়েছে, হত স্বভাব, আমার স্বভাবটা হয়ে গেছে নিজ প্রকৃতি, যার জন্য আমি নিজে নিজে করার চেষ্টা করছি। তো হে ভগবান এখন আমি আমার মনটা আপনার চরণে নিবেদন করছি, কৃপাপূর্বক আপনি এখন আমাকে পথ দেখান আমার কি করা উচিত। আমাদের জীবনও সেই রকম, আমরা ওই জায়গায় দাঁড়ায় আছি অর্জুন যে জায়গায় দাঁড়িয়েছিলেন। তো সেই জায়গা থেকে আমাদের প্রথম উচিত মনটা ভগবানের চরণে নিবেদন করা। তো রামানন্দ রায়ের সঙ্গে যখন মহাপ্রভুর বারাণসীতে দেখা হয়েছিল, প্রথম মহাপ্রভু তাকে শিক্ষা দিচ্ছেন, 10 দিন ওনাদের কথাবার্তা হয়েছিল। তো রামানন্দ প্রায় প্রথম জিজ্ঞেস করেছিলেন মহাপ্রভুকে যে কে আমি, কেন আমায় তাপে যাওয়াত্রয়। তো তার বাংলা কি, হে মহাপ্রভু আমি কে, কেন আমাকে পিতা দুঃখ জগতে জ্বালা দিচ্ছি, এর কারণটা কি। তো যিনি বুদ্ধিমান ব্যক্তি, সাধারণত যিনি বুদ্ধিমান ব্যক্তি, তিনি সবসময় এটা চিন্তা করেন যে আমি কি, কেন আমি এত দুঃখ কষ্ট পাচ্ছি। তো আমরা এটা চিন্তা করি না, কেন করি না, না অহংকারের প্রভাবে কি হয়, অবিদ্যার প্রভাব পায়। অহংকার যার মনের মধ্যে আছে তার বিদ্যাটা কিরকম, সেটা অবিদ্যা, অবিদ্যার প্রকাশ পায়। আর যার মধ্যে বিনয় আসে তার মধ্যে বিদ্যার প্রকাশ পায়। দুটি জিনিস ভালো করে আমাদের মনে রাখা দরকার, ভক্তদের হৃদয়ে ধারণ করে রাখা দরকার, যে আমার মধ্যে অহংকার আছে তার কারণে আমি যে কথাটা বলছি অবিদ্যার কারণে বলছি। আমার মধ্যে অহংকার আছে বলে আমি ভগবান রাধা মাধবকে দেখা পাচ্ছি, আমার মধ্যে অহংকার আছে বলেই আমি আমার মনকে নিজের ভগবানের চরণে সমর্পণ করতে পারছি। কেন পাচ্ছি না, মূল কারণটা কি, অহংকার, মনের মধ্যে অহংকার, অহংভাব। অহংকার কথার অর্থ কি, অহংকার, অহংভাব, যে আমি আমি তো আমি, আমিত্বটা যতক্ষণ আপনি ধরে রাখবেন ততক্ষণ আপনার মধ্যে অহংকার বর্তমান। কিন্তু যখনই আমিত্বটা বাদ দিয়ে আপনি নিম্নমানের হবেন, বিনয় প্রকাশ করবেন, বিনয়, তখন আপনার বিদ্যা প্রকাশ পাবে। তো মহাপ্রভু কি বললেন জানেন রামানন্দ রায়কে, মহাপ্রভু বলছেন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। একটি কথা মহাপ্রভু উত্তর দিলেন রামানন্দ রায়, যে কে আমি, কেন আমায় যাবে তাপত্রয়। তো তার উত্তর মহাপ্রভু বলছেন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। যদি আপনি লক্ষ্য করেন যে আমি নিত্য কৃষ্ণের দাস, তাহলে আপনার আর অহংকার কি আছে, আপনি তো দাস মাত্র, দাসের আর কি অহংকার। তো সেই দাসের জায়গায় আমরা কিন্তু পৌঁছাইতে পাচ্ছি না। আমাদেরকে কেউ প্রভু বলছে, কেউ সম্মান দিচ্ছে, বা আমরা কারো কাছে সম্মান চাইছি, আমরা কারো কাছ থেকে কিছু আশা করছি, যে আমি এইখানকে যাচ্ছি তার মানে আমার একটা কিছু মূল্যবোধ আছে, তার জন্য আমি এখান থেকে এটা চাই। তো আপনি যতক্ষণ পর্যন্ত ভগবান আর আপনার ভক্তি আর আপনি মাঝখানে চাওয়া পাওয়াটা রাখছেন, ততক্ষণ পর্যন্ত আপনি ভগবান থেকে দূরে সরিয়েছেন, ভক্তি যোগ থেকে দূরে সরিয়েছেন। তাই প্রথম আপনার যদি ভক্তি যোগে আপনি প্রবেশ করতে চান, আপনার উচিত আপনার নিজেকে চেনা, যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমি কোন জায়গা থেকে ভক্তিটা শুরু করি। আমি কখনো অহাতক পড়ছি না পরফল পড়ছি, তাই আমার ওইখান থেকে শুরু করা দরকার। তার জন্য আপনার কি দরকার, বিনয়ী হওয়া দরকার, সবসময় নম্র হওয়া দরকার। তারপর ভগবান যখন অর্জুন নম্র হলেন, ভগবান বলছেন তৎবিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, হে অর্জুন তুমি এইভাবে প্রশ্ন জিজ্ঞেস করো, উপদৃক্ষন্তিতে জ্ঞানীন তত্ত্বদর্শীন। যে ব্যক্তি আমার সম্বন্ধে জানেন তার খান থেকে জিজ্ঞেস করো। আচার্যরা বলছে কৃষ্ণ আনুকূল্যেন অনুশীলন, যে ব্যক্তি কৃষ্ণ সম্বন্ধে নিজের কৃষ্ণের চরণে নিজের জীবনকে অর্পণ করেছেন, যিনি কৃষ্ণকে কেন্দ্র করে নিজের সংসার পরিচালনা করছেন, তুমি তার চরণে নিজেকে সমর্পণ করো। আনুকূল্যেন, যদি তুমি আনুকূল্যেন না থাকো, আনুকূল্যেন কথার প্রতি কারো অনুগত্য থাকা দরকার, গুরু পরম্পরা ধারায় দরকার, গুরু পরম্পরায় ধারায় যিনি আছেন তার খানে আপনার থাকা দরকার। যদি আপনি তার আশ্রয়ে থাকেন, তার কথা মতো যদি আপনি ভক্তি করেন, সেটাকে বলা হয় শুদ্ধ ভক্তি। আর যদি সেই ভক্তি আপনি গ্রহণ না করেন, আপনি যতই ভক্তি করতে থাকেন আপনার ভক্তিটা কিন্তু
শুদ্ধ নয়। আচার্যরা দৃষ্টান্ত দিচ্ছেন কিরকম, যেমন একটা গাছে আম ধরেছে ধরুন, তো একটা হচ্ছে পাকা আম আর একটা হচ্ছে কাঁচা আম, কিন্তু দুটোই আম। তো যেটা কাঁচা আম সেটা কি হচ্ছে না, সেটা হচ্ছে ভোজনক ক্রিয়া, আর যেটা পাকা আম সেটা সিদ্ধ বস্তু, কিন্তু দুটোই আম। তো কেন একটা সিদ্ধ আর একটা কেন ভোজনক ক্রিয়া? কারণ ওইটি কাঁচা আছে, তার জন্য এটা এখনো ভোজন সিদ্ধ হইতে টাইম লাগবে। তো সেরকম যেহেতু আমটা কাঁচা আছে আর টাইম লাগবে, তো কি করলে হবে, ওই কাঁচা আমটা যদি গাছের বকের সঙ্গে লাগিয়ে থাকে, গাছের সঙ্গে অ্যাটাচমেন্ট থাকে, তবে ধীরে ধীরে একদিন পাকিয়ে যাবে। যদি ওই আমটা বক ছেড়ে দেয় নিচে পড়ে যায়, তাহলে কি হবে, বক আমটা পচিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে কটা আম দাঁড়ায় গেল, পাকা আম, কাঁচা আম, পচা আম। তা আমরা কোন জায়গায় আছি? যদি আমি চাই ভক্তি পথে আমি সিদ্ধি লাভ করিব, তাহলে আমার অবশ্যই গাছের সঙ্গে অ্যাটাচমেন্ট থাকা দরকার, তবে আমি একদিন পাকা আমে রূপান্তরিত হব। আর যদি আমি চাই যে না আমি ভক্তি পথে থাকবো না, আমি নিজের মতন করে পরিচালনা করি, তাহলে আমি পচা আমে রূপান্তরিত হব। তাই আমাদের উচিত যে আমি কিভাবে আমার জীবনকে পরিচালনা করব, এর থেকে বহু আর বুঝাবার কিছু বেশি নাই। তাই ভক্তি পথে যদি থাকতে হয়, ভগবান বলছেন যে তারপরে অর্জুনকে যখন জিজ্ঞেস করলেন যে বিষাদ যোগ, তারপরে অর্জুন সাংখ্য যোগে এলেন, ভগবান কথা বলছেন, বলো তোমার মধ্যে কি প্রবলেম আছে, আমি শুনছি, তারপর আমি তোমাকে বলছি। তো যখন অর্জুন ভগবানের কথা শুনলেন, প্রথম ভগবান বলছেন কর্ম সম্বন্ধে, যে তুমি কর্ম করো। আমরা প্রত্যেকে কর্ম করার জন্য উদ্গ্রীব, আমাদের স্বভাবতই হচ্ছে যে আমি কর্ম করি। এই জগতের নিয়মই হচ্ছে প্রত্যেকটি জীবকে কর্ম করতে হবে, কেউ কর্ম ছাড়া বেঁচে নেই, প্রত্যেকটি জীবকেই কর্ম করতে হবে। তাই আপনি কর্মটা আপনার জন্য করুন, আপনার স্ত্রীর জন্য করুন, আপনি আপনার গৃহের জন্য করুন, দেশের জন্য করুন, সমাজের জন্য করুন, দেশের জন্য করুন, কর্ম কিন্তু প্রত্যেকটা জীব করছে। তাই ভগবান শিক্ষা দিচ্ছেন অর্জুনকে যে অর্জুন কর্মক্ষেত্র হচ্ছে এইটি। তো কর্মক্ষেত্রে কর্ম কি করে করা দরকার, তুমি আমাকে কেন্দ্র করে কর্ম করো। যদি আমাকে কেন্দ্র করে কর্ম করো, তাহলে কর্মের যেটা ফল, কর্মের কি ফল কে বলতে পারেন? কর্ম করলে কর্মের ফলটা কি দাঁড়ায়, কেউ বলতে পারবেন আমাদের মধ্যে? কর্ম করলে কর্মের কি ফল? কর্ম করলে কর্মের ফল হয় পাপ বা পুণ্য। সহজ জিনিস, যদি আপনি কোনো কর্ম করেন, হয় ভালো মানে মন্দ, হয় পাপ নয় পুণ্য। তাহলে এই যে কর্মটা আপনি করছেন, যদি আপনি ভালো কর্ম করেন তাহলে তার ফলে পুণ্য পাবেন, যদি খারাপ কর্ম করেন তারপরে আপনি দুঃখ পাবেন, পাপ হবে। তাহলে ভগবান বলছেন এই অর্জুন কর্মটা এমন ভাবে করো, পাপ পুণ্য দ্বন্দ্বাদি অতীত, যে কর্মতে আপনার পাপ পুণ্য ভোগ করতে হবে নাই, তাহলে সেটা কেমন কর্ম হবে? সেটা নিষ্কাম কর্ম। কেমন করে হবে? আমাকে কেন্দ্র করে হবে। যে কোনো কর্ম যদি আমাকে কেন্দ্র করে করো, তাহলে তোমার মধ্যে আর পাপ পুণ্যের ফল ভোগ করতে হবে নাই, তার প্রভাবে তুমি আমার কাছে ঘুরে আসতে পারো। এটা হচ্ছে কর্মযোগ। তো তারপরে ভগবান অর্জুনকে জ্ঞান দিচ্ছেন জ্ঞানযোগ। যদি আপনার মধ্যে জ্ঞানের প্রকাশ না হয়, আপনার মধ্যে যদি কোনো জ্ঞান না থাকে, আপনি জ্ঞানচক্ষু না থাকে, তুমি কিভাবে ভগবানকে দেখতে পারেন? যেমন একটা বাচ্চা ছেলে এখন দেখছি এগুলোকে, উনি কিন্তু রাধা মাধব দেখা পাচ্ছেন, উনি একটা আলোচিত দেখছেন, উনি এখানে ঘুরতে এসেছেন, বেড়াতে এসেছেন, ওনার মনটা সেখানে নাই, কেন? তার মধ্যে জ্ঞান নাই। তো আমি একজন বিবেকবান ব্যক্তি, আমার মধ্যে জ্ঞান আছে, বিদ্যা বিনয় সম্পন্ন। যদি আপনি সেই জ্ঞান উপলব্ধি করতে চান, তাহলে আপনার মধ্যে সেই বিনয়তাটা কাজ করবে, আপনি তবেই সেই জ্ঞানটা লাভ করতে পারবেন। জ্ঞান আপনি কোথায় পাবেন? যদি আপনি আপনার সৎ গুরুদেবের চরণে নিজেকে সমর্পণ করেন, তার আনুকূল্যে যদি আপনি আপনার শিক্ষা গ্রহণ করেন, তাহলে আপনার দিব্য চক্ষুটা একদিন বন্দিত হবে। জ্ঞান চক্ষু দিয়ে আপনি সেই দিনে ভগবানকে দেখতে পারেন। ভগবান সেই জ্ঞান নীতি বলছেন, কিন্তু সেই জ্ঞান না নেওয়ার ফলে আমরা কি করছি? অবিদ্যার জ্ঞান নিচ্ছি, অহংকারের জ্ঞান নিচ্ছি। সেই জ্ঞানের প্রভাবে গিয়েছি আমরা ইন্দ্রিয় তর্পণ করছি, কিন্তু ভগবানকে তর্পণ করতে পারছি, ভগবানকে খুশি করতে পারছি। তাই যদি আপনি আপনার আত্মাকে প্রসন্ন দিতে চান, ভগবান বলছেন ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন সচতি ন পাঙ্গতি। যে আত্মাটা প্রসন্ন দিতে চায়, সে আত্মাটার কোয়ালিটি কেমন হবে? ন সচতি ন কাঙ্ক্ষতি, তার মধ্যে কোনো কামনা বাসনা কিচ্ছু থাকবে না। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, প্রসন্ন কি করে করবেন আত্মাকে? বলছে আপনার জ্ঞান দ্বারা করবেন। তাহলে তারপর ভগবান হচ্ছেন কর্ম সন্ন্যাস যোগ। এর জন্য কর্মের মধ্যে সন্ন্যাস যোগ কিভাবে করা যায়? সকল কর্মকে যদি পরিত্যাগ করা যায়, সকল কর্মের আমি কর্ম করছি অথচ আমি কর্মের মধ্যে নাই, কেমন ভাবে সেটা? অর্জুনকে সেই শিক্ষা দিচ্ছেন যে তুমি যে যা কিছু দেখছো সে কিছু আমার জিনিস, আমি তৈরি করি সমস্ত কিছু, তুমি আমার থেকে হইছো, তাহলে এই কর্মের মধ্যে তুমি তোমাকে মালিকত্ব বলে দাবি করতে পারো না।
এই কলিযুগে এমন নয় যে আপনাকে সন্ন্যাস গ্রহণ করতে হবে, কলিযুগে এমন নয় আপনাকে সন্ন্যাস নিয়ে পরে বনবাস করে ভজন সাধন করতে হবে। কলিযুগে মহাপ্রভু বলছেন কিবা বিপ্র কৃবানেশী গৃহস্থ কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। মহাপ্রভু বলছেন যে তুমি সন্ন্যাসী নিচু মানে যে তুমি গুরুদেব না, গৃহস্থ হোক, নেশী হোক, বিপ্র হোক, চণ্ডাল হোক, যদি কৃষ্ণের তত্ত্ববেত্তা হয়, কৃষ্ণকে যিনি জানেন, কৃষ্ণের চরণে যদি নিজেকে সমর্পণ করেন, সে গুরু হওয়ার যোগ্য। তো কিরকম সংসারে আমি আছি, সংসারের দায়িত্ব পালন আমি করতে পারি, তার বেশি কিন্তু আমি কিছু করতে পারিনি। তার জন্য আমি আমার জীবনটা বা আমার আত্মাটাকে সংসারে অর্পণ না করে আমি ভগবানের চরণ অর্পণ করি। আমি এমন নয় যে সংসারটার জন্যই আমি বাঁচিয়ে আছি, আমার জন্যই সংসার বাঁচিয়েছে, এরকম নয়। আমি একজন দাস মাত্র। এইটা আমাদের লোগো, এটা লাগা দরকার। তার জন্য গুরু মহারাজ যখন আপনাকে দীক্ষা দিবেন, সেই জায়গায় পৌঁছে যাবেন, তখন আপনার নামটার সঙ্গে দাস দেওয়া হবে। যেমন আমাদেরকে নাম দিয়েছিল যে আপনার সুবিলাস গোপাল দাস, আজ থেকে আপনি ভগবানের নিত্য দাস। সেই দাসত্ব যদি আমি না করে আমি আজ নিজেকে বলি মালিক হয়ে গেছি, তার মানে আমি অহংকার, অহংকার মানে আমার পতন। তার দৃষ্টান্ত আমরা ইতিহাস দেখি। আচার্য লিখছেন ভালো করে ভেবে দেখো ইতিহাস আলোচনা, ইতিহাসে কি হয়েছে, কত আসরিক দুরাশা হয়, কত আসরিকের দুরবস্থা হয়ে গেছে অহংকারের কারণে। কেন রাবণ কি ভক্তি করে নাই? রাবণের মধ্যে কি জ্ঞান ছিল না? আর রাবণের মধ্যে সব কিছু কোয়ালিটি ছিল যা রামচন্দ্রের মধ্যে অনেক কম ছিল। রাবণ জ্ঞান, বিদ্যাতে, ভক্তিতে, সমস্ত কিছুতে, শক্তিতে, বীর্যে, সমস্ত কিছুতে পরিপূর্ণ। কিন্তু রাবণের মধ্যে একটাই খারাপ গুণ ছিল, সেটা ছিল অহংকার। অহংকারের কারণে রাবণের সমস্ত সরল অলঙ্কার পুড়ে ছাই হয়ে গেল, সমস্ত বংশ বিনাশ হয়ে গেল অহংকারের কারণে। দুর্যোধনের মধ্যে কোনো কি জ্ঞান ছিল না? সব কিছু ছিল, কিন্তু অহংকারের কারণে সমস্ত কিছু বিনাশ প্রাপ্ত হয়ে গেছে। তাই ভগবান কারো অহংভাব সহ্য করে নাই। তাই অহংকারটাকে যদি আমরা বিনয়ে পরিণত করতে চাই, এই অহংকারটা যদি বিনয়ে আনতে চাই, তাহলে অবশ্যই আমাদের সাধু সঙ্গ করা দরকার আছে, অবশ্যই ভক্তের সঙ্গ করা আছে। সেই কথাটা নিজের জীবনে অ্যাপ্লাই করা দরকার আছে। মহাপ্রভু বলছেন চেত দর্পণ মার্জনম, তুমি তোমার চিত্তটাকে দেখা পাচ্ছ না, তার প্রভাবে তুমি অহংকার করছো। তাই চিত্তটাকে মার্জন কিভাবে করবে? তৃণাদপি সহিষ্ণু, তুমি তৃণের থেকেও নিচ হয়ে যাও। তরুরপি সহিষ্ণু, তুমি তরুর থেকেও সহিষ্ণুতা অর্জন করো। তুমি যতটা নিজেকে দৈন্য ভাব দেখাতে পারবে, যতটা নিজ ভাবতে পারবে, ততটাই তুমি ভক্তি পথে বাঁচতে পারবে। ভক্তির রাস্তা একটাই, নিজ দিকে নামে পরে তোমাকে যেতে হবে। ভক্তির রাস্তাটা এরকম নয় যে মাথাটা উঁচু করে পরে আমি যাবো। রাবণ চাইছিল মাথাটা উঁচু করে যাও। সেই অহং ভাবের মনে তপস্যা সিদ্ধি লাভ করার পর যখন বরদান দিচ্ছেন, বরদান পাওয়ার পর উনি বলছেন আমি ভগবান আশুতোষের আমি তপস্যা করেছি, তাই আশুদেব আমার গুরুদেব হইতে পারবে, কিন্তু আমি মা পার্বতীর আরাধনা করি না, আমি তাকে ভোগ করতে চাই। ভগবানকে আরাধনা করে প্রসন্ন লাভ করলেন, কিন্তু তার দেবী যিনি মা হচ্ছেন তাকে উনি ভোগ করতে, তার প্রভাবে মা বিনাশ প্রাপ্ত হয়েছিলেন। তদ্রূপ আমরা এই জগতে আসছি, ভগবান সৃষ্টি করেছেন জগৎ, ভগবান সৃষ্টি করেছেন আমার দেহ, ভগবান বাস করার সুযোগ দিয়েছেন এই মনুষ্য দেহ, কিন্তু সেই বাস পেলে পরে আমি নিজেকে অহং ভাবে আমি ভাবছি যে আমি ভোগ করব, আমি ভোগ করতে পারি। প্রত্যেকটি জীবের, প্রত্যেকটি আত্মার, ভালো করে মনে রাখুন, প্রত্যেকটি আত্মার স্বাভাবিক ধর্ম হচ্ছে হয় আপনার ভোগ করা, নাই আপনার মুক্তি লাভ করা। দুটি আমাদের কর্ম আছে। আত্মার ধর্ম কি? হয় ভোগ করা, নাই মুক্তি লাভ করা। জড় জগতের দিক দিকে যদি বিচার করি, কিরকম না, আমি যে এই দেহে বাস করছি, আমি প্রতিনিয়ত চাইছি যে আমি একটু সুলাভ করি, একটু কিভাবে ভালোবাসা পাইতে পারি, একটু কিভাবে নিজেকে ভোগ করতে পারি ভালোভাবে, আমি কিভাবে ভোগ করতে পারি, এই কোয়ালিটিটা সবসময় চিন্তা করতে পারছি। কিন্তু যখন এই ভোগটা আমার মধ্যে পরিপূর্ণতা আসছে না, যখন আমি ভোগ করতে পারছি না নিজেকে, তখন আমি মুক্তি চাইছি, যে আমি কিভাবে যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছি, চাইছি কি চাইছি না। ভোগ যখন করতে পারছি না, তখন আমি মুক্তি চাইছি, আর মুক্তি যখন চাইছি তখন আমি তার রাস্তা আর খুঁজে পাচ্ছি না। তাই বলছেন ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলেই শান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। আপনি ভক্তির পথে যান, মুক্তির পথে যান, যে পথেই যান, আপনি সবসময় শান্ত থাকবেন। যদি কৃষ্ণের ভক্ত হন, তাহলে আপনি শান্তভাবে এই জগতে বাস করতে পারেন। আপনার সকলেই এটা মনে রাখা দরকার। ভগবান তারপর বলছেন ধ্যান যোগ। হে অর্জুন, যদি আপনি ধ্যান করো, ধ্যান করার অর্থ এরকম নয় যে আমি বনে বসে গেলাম ধ্যান করতে, সমস্ত কিছু পরিত্যাগ করে, গৃহত্যাগ করে, কর্ম ছাড়ি দিব, আমি আজ ধ্যানে বসিব না, সেটা কিন্তু ধ্যান নয়। ধ্যান তোমার এইটাই, যদি ধ্যানটা কেন্দ্রিত হয় ভগবানের চরণে। আমি কর্ম করবো সংসারে, আমি জলে কাজ করবো, কিন্তু আমি আমার শরীরকে ভেজাবো না। যেমন ভীষ্মদেব ছিলেন তার দৃষ্টান্ত মহাভারতে।
ভীষ্ম সমস্ত সংসারের মধ্যে ছিলেন, কিন্তু ভীষ্ম কোনো কিছুর মধ্যেই ছিলেন না। কোনো কিছুই ওনার লালসা মধ্যে ছিলেন না, কোনো কিছু ওনার ভাগ্য বস্তু ছিলেন না। তো সেই জিনিসটা আমাদের জানা দরকার। ভগবান বলছেন ভক্তারাম যজ্ঞ তপসা, আপনি যাই করুন ভোগ করার ক্ষমতা এই জগতে কারো নাই। আমি হচ্ছি ভাগ্য বস্তু, যজ্ঞ বই ভক্তারাম যজ্ঞ তপসা। আপনি যাই করুন, ধ্যান করুন, দান করুন, যজ্ঞ করুন, তপস্যা করুন, সব কিছুর উদ্দেশ্য হচ্ছে একমাত্র আমি মালিক। আমাকে কেন্দ্র করে সমস্ত কিছু করা হচ্ছে। আপনি তাই আড়ালে করুন না করুন, ভগবানের প্রতি নিবেদন করা হচ্ছে। তাই আমাদের লক্ষ্য করা উচিত যে উনি হচ্ছেন সর্বেশ্বর মালিক, উনি পারেন ভোগ করতে। তাহলে প্রভু যদি ভোগ করতে চান, ভোগের সামগ্রীটা আমি প্রভুকে অর্পণ করব। আমার করার দরকার না, আমি প্রভুকে অর্পণ করব। আমি দুঃখ পাচ্ছি, আমি প্রভুর ইচ্ছে আছে। তাই আচার্য বলেছেন, তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। তো এইভাবে ভগবান অর্জুনকে বুঝাচ্ছেন। তারপর প্রত্যেকটি যুগে যদি বুঝতে অনেক টাইম লাগবে। তো ভগবান কিভাবে বলছেন ভক্তি যুগে? ভক্তি যুগের আমাদের কটা পন্থা আছে? 9টা পন্থা আছে। 9 রকম ভাবে ভক্তি করা যায়। প্রভু 9 রকম ভাবে, ভালো করে মনে রাখুন, 9 রকম ভাবে ভক্তি করা যায়। ভক্তি মানে এরকমই নয় যে আপনাকে এইভাবেই করতে হবে। 9 রকম ভক্তি কিরকম? শ্রবণম, কীর্তনম, স্মরণম, পাদ সেবনম, অর্চনম, বন্দনম, তারপর আছে দাস্যম, সখ্যম, আত্মনিবেদন। এই হচ্ছে 9টি পন্থা। শ্রবণম কিরকম? যদি শ্রবণম সমস্ত 9টি ভক্তির অঙ্গের মধ্যে প্রধান অঙ্গ হচ্ছে শ্রবণ। শ্রবণ হচ্ছে প্রধান। শ্রবণ কান দিয়ে হয়, কান দিয়ে হয়। কান দিয়ে যদি আমি আমার ভক্তিকে শ্রবণ করতে পারি, তাহলে আপনি ভক্তি পথে স্ট্যান্ড থাকতে পারেন। শ্রবণ যদি আপনি করেন, আপনার বেশি কিছু করার দরকার নেই। কেমন শ্রবণ করেছিল না, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে যখন বলেছিলেন, শ্রবণের মধ্যে ফার্স্ট হচ্ছেন, রাজা হচ্ছেন পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ এমন ভাবে শ্রবণ করেছিলেন, 7 দিন পরীক্ষিত শুদ্ধ ভক্তের মুখ থেকে বৈষ্ণব মুক্তি কথা শুনেছিলেন। তার প্রভাবে কি হয়েছিলেন, উনি 7 দিনের দিনেই তক্ষকনাথ দর্শন করার আগেই উনি ভগবত ধাম পৌঁছিলেন। এই যে শ্রবণের কোয়ালিটি। আমরা শ্রবণ করছি ঠিকই, আমরা বসে আছি এখানে ঠিকই, কিন্তু আমাদের মন অশান্ত। আমরা মনে চিন্তা করছি, আমি চিন্তা করছি আমার নিজের কাজ নিয়ে, আমি চিন্তা করছি বাড়ি নিয়ে, আমি স্ত্রী পুত্র, আমার টাকা পয়সা জঞ্জাল নিয়ে চিন্তা করছি। এই চিন্তার প্রভাবে যদি আমার মনের মধ্যে এই চিন্তাই থাকে, প্রভু আপনি ভগবত আসল কেন, আপনি যদি স্বয়ং গুরু মহারাজের চরণটা ধরে থাকেন, আপনি তবু কিন্তু ভগবত ধাম যেতে পারেন না। তাই বলছেন শ্রবণম কীর্তনম বিষ্ণু। শ্রবণ করুন শুধুমাত্র বিষ্ণুর ব্যাপারে, কীর্তন করুন শুধুমাত্র বিষ্ণুর ব্যাপারে। বাচাংশি বৈকুণ্ঠ গুণ রূপ বর্ণানি। শুধুমাত্র বাতচিত করো, কথাবার্তা বলো, কিসের জন্য? কৃষ্ণের নিয়ে কথা বলো। ফালতু কথাবার্তা বলার কোনো দরকার নেই, কিন্তু আমরা একটাও সাইডে করি। তাহলে আপনি যদি এই নিয়মগুলো পালন না করেন, তার মানে আপনি আপনার আত্মাটাকে ছাড়িয়ে দিয়েছেন। আত্মাটা ছাড়িয়ে দিয়েছেন, আত্মাকে আপনি বন্ধন কায়েম করতে পারছেন না ভগবানের কথাতে। আত্মাকে ভিজাতে পারছি না আমি ভগবানের চরণে, ভগবানের শুদ্ধ ভক্তির কথাতে। আমার কান চাই অন্য কিছু শুনতে, কিন্তু শাস্ত্রের নির্দেশ দিচ্ছে যে তুমি তোমার কানটাকে ভগবানের চরণে নিবেদন করো। যেমন করেছিলেন পরীক্ষিত মহারাজ, তার প্রভাবে উনি নিজের জীবনকে 7 দিন টাইম, মাত্র 7 দিন জীবনের জন্য একটা মুহূর্ত বলছি যথেষ্ট, যদি তুমি ভগবানের চরণে নিজের কথাটাকে নিজের অন্তরে প্রবেশ করাতে পারো। তো আমরা সেটা পাচ্ছি না। যদি সেটাও না পারি, তো ভগবান কি বলছেন? কীর্তন করো, জিহ্বা দিয়ে উচ্চারণ করো। তুমি জীব দিয়ে আমার নাম কীর্তন করো, তাহলে তুমি মুক্তি লাভ করতে পারো। তা বলছে শরণম। তো কীর্তন কে করেছিলেন? কীর্তন এখানে লেখা আছে, ছিল সুখদেব গোস্বামী একই গতিপথ লাভ করে তার পিতা মহান ঋষি ব্যাসদেবের নিকট থেকে লব্ধ প্রকৃত সংবাদ ভগবত গুণমহিমা অবিকৃত ভাবে কীর্তনের মাধ্যমে উনি মুক্তি লাভ করেছিলেন। শরণম, শরণ কে করেছিলেন? এই জগতে সমস্ত আমরা বলি না ভক্তরায় প্রহ্লাদ মহারাজ, কি প্রহ্লাদ মহারাজ এমন ভাবে ভগবানকে স্মরণ করেছিলেন যে ভগবান স্বয়ং বৈকুণ্ঠ ধাম থেকে আসতে বাধ্য হয়েছিলেন। সব জায়গাতে প্রহ্লাদ মহারাজ দেখতে পাচ্ছেন ভগবান, কেমন তার স্মরণের কোয়ালিটি। ওনার বাবা জিজ্ঞেস করছি কোথায় ভগবান, আমি তো দেখতে পাচ্ছি। বাবা আমি সর্বত্র দেখা পাচ্ছি, আমি সব জায়গায় দেখা পাচ্ছি। আমি জলে, আগুনে, পাহাড়ে, আকাশে, বিশদ সাপের মুখে, হাতির পায়ের নিচে, আমার কোনো চিন্তাই নেই। আমি সব সময় ভগবান আমার কাছে আছে। এই হচ্ছে স্মরণের কোয়ালিটি, যার প্রভাবে প্রহ্লাদ মহারাজকে কিন্তু কেউ ক্ষতি করতে পারে না।
তারপরে যে পাদ ও সেবনম, ভগবানের সেবা কিভাবে করা যায়, বুঝি সৌভাগ্য অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী দেবী কেবল এক স্থানে উপবেশন করে শ্রী নারায়ণের পাদ সেবনার সাফল্য লাভ করেন। ভগবানের পাদ সেবা করছেন কে? লক্ষ্মী সহস্র কোটি সেবম লেখা আছে স্বরূপটা যদি পড়েন, যে লক্ষ্মী দেবীর মতন সেবা করার কোয়ালিটি আর এই জগতে কারো নাই, সদ্য ভুবনে আর কারো নাই লক্ষ্মী দেবী যেভাবে ভগবানের সেবা করেন। অর্চনম, অর্চন কে করেছিলেন? পৃথু মহারাজ ভগবানের পূজা বাসা করেছিলেন শুদ্ধভাবে, সেটা আমাদের পরিযুগে কিন্তু সম্ভব নয়। বন্দনম, বন্দন কে করেছিলেন? অক্রুর, অক্রুর যখন ভগবানের বন্দনা করেছিলেন, বৃন্দাবনে অক্রুর ছিলেন, তিনি ভগবানের বন্দনা এমন ভাবে করেছিলেন যে স্বয়ং ভগবান তার কাছে আসিছিলেন। তারপরে কি বললাম? দাস্যম, দাস্য রসের মধ্যে কে হচ্ছে? হনুমান। হনুমান এমন ভাবে দাসত্ব করেছিলেন ভগবানের যে তা আর বর্ণনা করার কোনো প্রয়োজন হয় না। আমরা দেখতে পাই হনুমানের যেখানেই ছবি দেখি হনুমান পাহাড় তুলেই গেছে যে প্রভুর জন্য আমার সেবাটা করতেই হবে। প্রভু বলার আগেই হনুমান তৎপর, হনুমান জানেই নাই হনুমান মনুষ্য জাতির মধ্যে নয়। তাই হনুমানকে বলছেন যে তুমি বিষয়জ্ঞ করনি, গাছ নিয়ে আসো পর্বত থেকে। আমরা যদি মনুষ্য জাতি সেই জায়গায় যেতাম, আমরা ইয়া করতাম, বিচার করতাম কোন গাছটা বিষল্য করণী, কোন ব্যক্তিকে জিজ্ঞাসা করিব, কোথায় পাবো। আমার হয়তো ভালো করে প্রেসক্রিপশন নিতাম, তারপরে প্রেসক্রিপশন নিয়ে খুঁজে খুঁজে দেখতাম বনের মধ্যে কোন গাছটা কি করবো। তো হনুমানের মধ্যে এমন কোয়ালিটি যে প্রভু আমাকে বলেছি এই টাইমে আমাকে পৌঁছাই দেবো। আমার শুধু এইটুকুই জানি যে প্রভুকে আমি না জানলে কি হবে, আমার প্রভু তো জানে। প্রভু তো কাজটা বলেছে আমার করা দরকার। প্রভু যেহেতু আমাকে আদেশ দিয়েছি যে এইখানে পাওয়া যাবে, তো আমার সেটা করা দরকারই দরকার। কিন্তু আমরা যদি দেখি কোনো কাজ কোনো দায়িত্ব কারোর মধ্যে দেওয়া হয়, আমরা বিচার করি আমার করা চলবে না ওই ব্যক্তির করা চলবে, ওইটা করলে ভালো হবে না এটা করলে হবে। যদি আপনি বিচার সারা জীবন করেন তাহলে আপনি দাসত্ব করতে পারেন না, তার মানে আপনি অহংকারের জায়গায় দাঁড়ায়। হনুমানের বিনয় কত যে আমি মূর্খ, আমি দাস, আমার মধ্যে কোনো কোয়ালিটি নাই, প্রভু আমাকে পাঠাইছেন, এইটাই আমার মহাভাগ্য। আমি সমস্ত কিছু তুলে দিয়ে প্রভু দেখাবো, প্রভু আপনি দেখুন কোনটা ওটা কাজে লাগাবো। এই হচ্ছে হনুমানের কোয়ালিটি। তাই আমাদেরকে সেই জায়গায় যাওয়া দরকার আছে, যদি দাস্যরস দেয়। তারপর বলছেন সক্ষম, ভগবানের সখ্য ভাব কে করেছিলেন? অর্জুন। অর্জুন ছিলেন সবসময় ভগবানের সখা রূপে। বড় সিদ্ধান্ত, তাই যুদ্ধে যাবে। অর্জুনদের একই সৈন্য সংখ্যা অনেক কম, মাত্র 6 অক্ষণী সৈন্য আছে। আর কোথায় কুরুক্ষেত্রে যারা কৌরবদের আছে 12 অক্ষণী সেনা। তাইলে সেনা সংখ্যা দেওয়া আছে যে 60,000 সৈন্য প্লাস 1000 হাতি, তার সঙ্গে আরো কত হাজার ঘোড়া, তার সঙ্গে কত হাজার রথী মহারথী, সবে মিলে হয় 1 অক্ষয়। এইভাবে 12 অক্ষণী আছে কৌরবদের, আর এইভাবে 6 অক্ষণী আছে পাণ্ডবদের। যে কোনো মুহূর্তে হেরে যেতে পারে। যখন সৈন্য ভাগ হচ্ছে যদু বংশে, সৈক্য ভাবে গেছেন অর্জুন, আর ধরতে গেছে দুর্যোধন, ভগবান নিউট্রাল জায়গায় গেছেন। একই পরিবারে দুজনকে সাহায্য করতে হবে। কাকে সাহায্য করবেন না? অর্জুন কি চাইলেন যে প্রভু আমি আপনার চরণে নিজেকে সমর্পণ করেছি, আপনি আমার গুরুদেব, আপনি আপনার সখা, আপনি আমার বন্ধু, আপনি যদি আমার কাছে থাকেন আমার আর বাইরের জগতের কোনো জিনিস আমার চাই নেই। তা আমরা যদি এই মনোভাবটা করি যে প্রভু আমি যা করছি আমি আপনাকে কেন্দ্র করি, আমার আর কিছু দরকার নেই, আপনি যেটুকু দিবেন আমি সেটুকুই সন্তুষ্ট। যদি ভগবানের চরণে নিজের মনকে নিবেদন করি, যেটুকু জগৎ থেকে পাচ্ছি লাতি যেটা বা পুণ্য সুখ, সেটা যদি আমি নিজের মনে শান্ত করি, যেটা আমার কর্মেরই ফল, আমার পাওনা এইটুকুই ছিল। গুরু মহারাজ বলছে তোমাকে যে অপমানটা পাইলে তুমি, সেই অপমানটা তোমার কম করা হয়েছে। তোমার ভাবনা চিন্তা করা উচিত আমার আরো 2টা লাথি মারা দরকার ছিল। এই মনকে বোঝানো দরকার যে তোমাকে আরো ঝাঁটা মারা দরকার ছিল। তো এই মনকে আমরা কি করছি, যখনই আমাদের মনে কেউ আঘাত দিচ্ছে না, তখন আমি আমার মনকে আবার উগ্র করছি যে হে মন তোমাকে এরকম বললো, তুমি আরো একটু প্রকাশ করো, নিজের বাহুবলটা আবার দেখাবার চেষ্টা করো। তার প্রভাবে কি করছি, আমি ক্রোধ প্রকাশ করছি। ক্রোধের প্রভাবে আমার বুদ্ধি নষ্ট হয়ে যাচ্ছি। বুদ্ধি নষ্ট হওয়ার পরে আমার স্মৃতি বিভ্রম হচ্ছে। স্মৃতি বিভ্রম হওয়ার পরে আমার মনস্যতি, আমার প্রাণ নাশ হওয়ার সম্ভাবনা আছে। প্রাণ নাশ করাটা তো এই দেহটা নাশ নয়, আপনার আত্মাকে নিম্নগামী করার আপনার প্রচেষ্টা আপনি শুরু করে দিচ্ছেন। তাই চেষ্টা করুন যে কোনো জায়গাতে আমাদেরকে ক্রোধ ভাব না করে নিউট্রাল জায়গায় দাঁড়িয়ে চেষ্টা করতে, যে প্রভুর ইচ্ছা তাই আমি এটা পাচ্ছি, প্রভুর ইচ্ছা আমি তাই এই যে এটা আমার উপলব্ধি, তাই আমি এটা পাচ্ছি। তাই সকলে এটা চেষ্টা করুন যে এই জায়গায় আমাদের পৌঁছাই। তো আত্মনিবেদন কে করেছিলেন? বলি মহারাজ। বলি মহারাজ ভগবানের চরণে কেমন ভাবে আত্মনিবেদন করেছিলেন? বলি মহারাজ অসুরপুরে ছিলেন, ওনার গুরুদেবের নাম ছিল শুক্লাচার্য।
তো শুক্লাচার্য যজ্ঞ বসিয়েছেন, ভগবান পরীক্ষা করতে এসেছেন বলি মহারাজকে। বলি মহারাজ হচ্ছেন প্রহ্লাদ মহারাজের নাতি সূত্রে। তো যখন আসিছেন ভগবান বামন রূপে, ছোট্ট বামন কথার অর্থ হচ্ছে ছোট, নাটা যেগুলো বলা হয়, 3 পদ, তার একটা বা বক্ষের মধ্যে আছে 2 পদ আসছেন ছাতা মাথায় নিয়ে। কাশী বড় বলছেন, হে বলি মহারাজ আপনি যজ্ঞ করছেন, যজ্ঞ করার পূর্বে আপনাদের রীতি আছে যে ব্রাহ্মণকে কিছু দান করতে, আপনি কি বা বলবো দান করুন কিছু। বলি মহারাজ দেখে পড়া হাসছেন, নিজের অহংকার প্রকাশ করছেন। বলো কি চাই তোমার? বলছে আমার কিছু চাই না, আমি যা চাইবো আপনি দিবেন। যে আমার কথা দিচ্ছি এখানে আমার গুরু শুক্লাচার্যের কাছে বসি, আপনি যা চাইবেন আমি তাই দেব। যেহেতু কথার জালে বন্দী হয়ে গেল, ভগবান জানা আমার বেশি কিছু চাই না, আমার শুধুমাত্র এই 3টা পা রাখার একটু জায়গা। বলি মহারাজ অট্ট আসছেন, এ কি আর ব্যাপার, 3টা পা, এই সমস্ত পৃথিবীর মালিক হচ্ছে আমি বলি মহারাজ, আর 3টা পা আপনি বলুন কোনখানে রাখবেন। না আমি কেন বলবো, আপনি দেখিয়ে দেন কোনখানে রাখা যায়। তো তখন শুক্লাচার্য যেহেতু ওনার গুরু, শুক্লাচার্য বলছে কদাপি এই কথা দিও না, কদাপি তুমি একে চেনো না, ছল করছি, এই স্বয়ং ভগবান বটে, এই ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী বিষ্ণুর মায়াতে তুমি প্রভাবিত কেন। বলি মহারাজ বলছে না, যেহেতু আমি কথা দিছি আমি আমার কথা আমি রাখবই, ব্রাহ্মণ গুরু কোনটা চাই। তো বলি মহারাজ দেখিয়ে দিলেন যে এইখানে একটা পা রাখো। তো তখন তার রূপ প্রকাশ করলেন, এক পায়ে গোটা পৃথিবীটা তার কাভার, আর দেখার জায়গায়। তো বলছি তাহলে দ্বিতীয় পদটা আমি কোথায় দেই? বলি মহারাজ বলছে দ্বিতীয় পদ রাখার মতন তো আমার সেরকম কিছু নাই। তো এখন আমি বাবু একটা জায়গা দিতে পারি, সেটা হচ্ছে ঊর্ধ্বে আকাশ। আর একটা পদে কি হলো, পুরো আকাশ চাই, আর কোথাও জায়গা নাই। তো বলি ভগবান বলছেন এইবারে কি করিবে? বলি মহারাজ আপনি তো আমার কথা দিয়েছিলেন 3টা পা রাখা, এখন আমি তৃতীয় পদ কোথায় দেব? বলি মহারাজ বলছেন না, আমি এখনো পর্যন্ত আমি আমার কথা রাখতে পারি, সেরকম কোয়ালিটি আমার মধ্যে আছে। আপনি একটা পা এখন আমার মাথার মধ্যে রাখুন। বলি মহারাজ তখন নিজে বসলেন, তার মাথার মধ্যে পা রাখি করে ভগবান সন্তুষ্ট হইলেন। তো সেই বলি মহারাজকে জিজ্ঞেস করলেন, বলি তোমার কি চাই বলো। পাতাল লোকে বলি মহারাজের একটা রাজ্য তৈরি করে বলি লোক করে দিয়েছিলেন, যেটা বলি নৃত্য এখনো শাসন করছে। নিচে আত্মনিবেদন, আত্মাকে নিবেদন করেছিলেন শুক্লাচার্য তার গুরু, তাকে বারণ করছেন। সেই জায়গায় যদি গুরুদেব বলে যে ভগবানের চরণে তুমি যাইও না, সেই গুরুকে পরিত্যাগ করা উচিত। গুরুদেবকে পরিত্যাগ করেছিলেন বলি মহারাজ, তার প্রভাবে উনি ভগবানের চরণে আশ্রয় লাভ করেছিলেন। আমাদের সেইটা করা দরকার আছে। তারপর আমি সময় কম, আমি বলি শোনাচ্ছি। তো ভগবান বলছেন, যদি শ্রীমদ ভাগবত গীতা আপনারা পড়েন তাহলে আপনারা দেখতে পাবেন ভক্তিযোগ 12 অধ্যায়ে ভগবান একের পর এক বলছেন যে হে অর্জুন, অতএব আমাদের তুমি মন সমাহিত করো, যে শ্লোকটা আমি পড়লাম, অতএব তুমি আমাদের বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, তার থেকে কোনো সন্দেহ নেই। ভগবান নিজের মুখে বলছেন। কি বলছেন? এইভাবে তিনি সর্বক্ষণ শ্রীকৃষ্ণকে স্মরণ করেন, তিনি কখনো বিস্মিত হন না, এইভাবে তিনি জড় স্তরে থাকেন না। যারা সবসময় কৃষ্ণকে চিন্তা করেন, আমরা ভাবতে পারি যে ব্যক্তিটা আমার মতনই আরো সাধারণ, সে কিন্তু সাধারণ ব্যক্তি নয়। তিনি আমার মতন খাচ্ছেন, দেখছেন, আমার সঙ্গে হচ্ছেন, আমরা গুরুদেবকে দেখছি আমার মতন কাপড় চোপড় পরছেন, কথাবার্তা বলছেন না, ওই শরীরটা ওনার শরীর নয়। উনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের অভিন্ন রূপ। ওনার মধ্যে সমস্ত কিছু তত্ত্ব নিহিত আছে। উনি যে কোনো সময় যে কোনো কিছু করতে পারেন, ওনার ইচ্ছার উপর নির্ভর করছে। তাই আমরা একটা বাংলায় প্রবাদ জানি, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। গুরুর কোয়ালিটিটা কোন জায়গায় আছে, সেটা আমাদের সবসময় লক্ষ্য করা দরকার। তারপর ভগবান বলছেন, হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও, তাহলে তুমি কি করো? অভ্যাস যোগের দ্বারা আমাকে প্রাপ্ত করতে ইচ্ছা করো। আর কি করিবে ভগবান? ভগবান বলছে তুমি যদি তোমার মনটা সমাহিত করতে আমার চরণে না পারো, তাহলে তোমার কি করিবে? ইচ্ছাটা প্রকাশ করো, যে আমি পারিব, চেষ্টা করছি, আমি পাচ্ছি। এটুকু তো করার কোয়ালিটি করা দরকার আছে আমাদের, যে আমি আমার মনটাকে দিতে চাই, আমি না মনটা করতে চাই, জানতে চাইছি, কিন্তু আমি পাচ্ছি না। এবারে যদি আপনি ছল করেন যে না আমার তো বউ কালকে এরকম, অথচ আপনার আসতে পারতেন, অথচ আপনি আসবেন, ছলনা রস করে নেবে, সেখানে কিন্তু আপনি রাবণের জায়গায় পৌঁছে গেছেন। আর যদি ইচ্ছাটা আপনার সদ্ভাবনা থাকে, আপনি কিন্তু বলি মহারাজের জায়গায় চলেছেন। ভগবান তারপরে আর কি বলছেন শুনুন, বলছে যদি তুমি এমন কি অভ্যাস করতেও অসমর্থ হও, তুমি অভ্যাস করতেও পারছো না, তাহলে তুমি আমার প্রতি কর্ম করায়। তুমি ধরো আসতে পারলে নাই,
ভগবানের কাছে আজ আমার নামহট্ট ছিল, আজ নিত্যানন্দ ত্রয়োদশী ছিল, অমুক সেবা ছিল, আপনি আসতে পারলেন না, তাহলে আপনার কি করা দরকার? না, ভগবান হচ্ছে আমার প্রতি কর্মপরায়ণ। আমার প্রতি কর্মপরায়ণ মানে তুমি এখন যে কর্মটা করছো তার জন্য তুমি চিন্তা করো। আমার দুঃখ করা উচিত, যাই না এই ভগবানের আলোচনা আসলে আমি যেতে পারলাম নাই, আমার গেলে খুব ভালো হইতেও, আমি ভগবানকে দেখতে পাইলাম নাই, হরি কথা শুনতে পাইলাম নাই, আমি কতটা নিজ কোয়ালিটির, আমার মধ্যে কিরকম ক্ষমতা, আমি যাইতে চাইছি তবু যাইতে, এইটা মানে আপনার সমর্পণ দিতে, এইটা মানে আপনার কর্মটা ভগবানের প্রতি কেন্দ্রিত হয়ে গেল। এই মনটা আমাদের এইভাবে করা দরকার। আমার জন্য কর্ম করো, তাহলেও তুমি সিদ্ধি লাভ করবে। তারপরে শোন ভগবান কি বলছে, বলছে আর যদি অর্জুন তুমি তাও করতেও অক্ষম হও, তাহলে কি হবে? ন তবে আমাদের সমস্ত কর্ম অর্পণ করি সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো। যদি তুমি এই চিন্তাটা করতেও না পারো, তাহলে এইটুকু চিন্তা করো যে আমার যেটা কর্মের ফল সেটা এবারে একমাত্র ভগবান জানে। আমি কি করতে পারি না পারি, আমার দ্বারা তো হচ্ছে না, আমার প্রভু যা করে করবে, আমি আর করতে পারি, আমি যাইতে পারলাম প্রভু যা করা করবে। তো ভগবান তারপর সবাই বলছে তুমি যদি এই প্রকার অভ্যাস করতে না পারো অর্জুন, এই যে তোমার 4 প্রকার বললাম, যদি তুমি 4 রকম ভাবে অভ্যাস করতে সক্ষম না হও, তাহলে তুমি জ্ঞানের অনুশীলন করো। জ্ঞানের অনুশীলন মানে সেই ঘুরে আবার সে ভগবানের কথা শোনার চেষ্টা করো। তার থেকে বলছি জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান থেকে কর্মফল ত্যাগ করা শ্রেষ্ঠ, কেননা এই কর্মফল থেকেই শান্তি লাভ হয়। যদি তুমি কর্মের ফলটাকে ত্যাগ করতে পারো, যে আমার কর্মের ফলটা পাপ হোক বা পুণ্য হোক, হয় কি বা না হয় ডাউট আছে আমার, সেটা আমার সেখানে সন্দেহ করার কোনো দরকার নেই, সেখানে আমার কোনো অবকাশের দরকার নেই, আমি সেখানে ভগবানকে বাঁধে দিচ্ছি। কি হবে না হবে একমাত্র পরমেশ্বর ভগবান জানেন। আমার কি, আমি তো পুত্র, আমি দাস মাত্র, আমি সেবা করে যাচ্ছি। প্রভু আমাকে ফাঁসিতে ঝুলাবেন, না প্রভু আমাকে আগুনে পোড়াবেন, না প্রভু আমাকে রাজা রানী করে রাখিবেন, না রাজা করিবেন, সেটা প্রভুর ইচ্ছে, আমার সেখানে আর কোনো চিন্তা করার দরকার নাই। ভগবান এইভাবে অর্জুনকে পর 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 বুঝাচ্ছেন। এইটা হচ্ছে ভক্তি যুগের চরম পরিণতি। যখন এইটা চিন্তা করতে পারবেন, কি বলছেন, যোগিনামাপি সর্বেশাম মদ গতেনন্তাত্মা সত্যাবান ভজতে যোগাং সমে যুক্ত তমো মতঃ। ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, যারা শ্রদ্ধাবান ব্যক্তি, যাদের চিত্ত আমাদের সমাহিত, যিনি সত্তা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গ এবং আমার সঙ্গে যুক্ত, তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটি আমার অভিমত। ভগবান অর্জুন অর্জুন, এগুলা সমস্ত কিছু যদি আপনি করতে না পারেন, কেবলমাত্র মনটা যদি ভগবানের চরণে নিহিত করেন, ভগবান সেই আমার শ্রেষ্ঠ। আমি তার কাছে দুর্লভ নই, তার কাছে আমি সুলভ। তাই যে কথাটা বললেন, একদিনে বেশি বললে বুঝতে পারলেন না, সব ভুলি যাবেন। তাইলে আপনারা যে কথা বললাম সে কথাটা মনে রাখুন, এই কথাগুলো আপনারা মনে চিন্তা করুন রাতে, কাল সকালে, যে এই ভগবান কি বলেছিল, কি করা দরকার। শুধু কথাটুকু আওয়াজটুকু শ্রবণ করুন যে সত্যি এইটা আমার জীবনে করা দরকার আছে। সত্যি যদি আমি এইটা করি, আমরা বলিনি আসলে যেই পরে আমি যে আপনারা 7 দিন হরিনাম করুন, দেখুন আপনার জীবনের মধ্যে পরিবর্তন আসবে, এরকম আমি আন্দাজেই বলি। কিন্তু গুরু কৃপায় আমি বহুপাদের একটা বই পড়েছি আমার এখানে, যে কৃষ্ণ ভবনামৃত, সেটা দেখছি লেখা আছে, বহুবার গ্যারান্টি দিচ্ছি, আপনি 7 দিন হরিনাম করুন, দেখুন আপনার জীবনের মধ্যে পরিবর্তন চলে আসবে। আমার তো খুব আনন্দ হয়েছিল, লোককে তো আন্দাজে বলছি, কিন্তু সত্যি বহুপাত সেই কথাটা বলিয়েছে। তো সেটা হচ্ছে আমাদের মনের উপরে নির্ভর। আপনি যদি ভগবানের প্রতি কেন্দ্র করে কোনো কথা বলেন, সেটা যেমন কন্যা কোনো সময় ভগবান বলিছে। আমি এই যে কথাটা বললাম আপনাদের সামনে, যে আমি ঘরে মুখস্থ করেও আসিনি, আর আমি বইটা দেখি পড়েও আসিনি, আমি এখন শুধুমাত্র এই বইয়ের যেটা আমি দুপুরে পড়েছিলাম সেইটুকু একটু দেখলাম, জাস্ট যে আমি বলার চেষ্টা করছি, বাকি কথাটা ভগবান বলছে। বহুবার সারা রাত বই লিখতেন, সকালে বসে পড়ে আবার নিজের লেখাটা পড়তেন। ভক্তরা জিজ্ঞেস করছেন, একে সারা রাত জেগেছেন বৌমা, এখন আবার পড়ছেন, আপনিই তো লিখেছেন, আপনার কি পড়ার দরকার আছে। ভগবান বলছে, রাতে যে আমি লিখছিলাম, আমার কলমটা চলছিল, কিন্তু লিখছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আসি করে লেখাচ্ছিলেন। তাই আমি এখন দেখছি যে কৃষ্ণ আমাকে কি লেখাইছে, সেইটা আমি পড়ে দেখছি। তাই আমাদেরও তদরূপ যে কথাটা বলছি, আমাদের সব মনে রাখা দরকার, ধ্যান দিয়ে শ্রবণ করার চেষ্টা করা দরকার, যাতে আমাদের জীবনের, আমার আত্মাকে আমি পরমার্থের পথে নিজেই আমার গন্তব্যস্থলে আমি পৌঁছে যেতে পারি। মনুষ্য জীবনের একটাই উদ্দেশ্য, এই জীবনকে যত সার্থক করি বলে ভগবানের কাছে আমি পৌঁছে যেতে পারি। এইটুকুই আমাদের উদ্দেশ্য। যদি এই উদ্দেশ্য সফল না হয়, আপনি গাড়ি বাড়ি অট্টালিকা ধন দৌলত স্ত্রী পুত্র যাই করুন, আপনি আবার সেই পুনরায় কিন্তু অন্ধকূপে নিপতিত হবেন। তাই তার থেকে বাঁচার উপায় হচ্ছে এখন
মহাপ্রভু সেই পথ দেখাইছেন। ওদিনে মহাপ্রভুর এমন প্রেমের জবাব যে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আবার কুল ভাঙ্গিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার। মহাপ্রভু এমন ভাবে প্রেম বিলাইছে যে নদীয়া তো ডুবে গেছে, শান্তিপুর ডুবে গেছে, সমস্ত প্রেমের জোয়ারে কীট পতঙ্গ জীব জন্তু সব প্রেমের জোয়ারে কৃষ্ণ কৃষ্ণ বলছে। তো সেই ঢেউ ঘুরে এসে আবার মহাপ্রভুর গায়ে লাগছে। মহাপ্রভুর প্রেমটা হচ্ছে এরকম। তো সেই প্রেম আপনারা গ্রহণ করুন, নিজের দুর্লভ মনুষ্য জীবনকে সফল করুন। হরে কৃষ্ণ। তো আগামী